হাই বন্ধুরা। তো আজ আমি একটা তোমাদের কাছে ব্লগ নিয়ে আসিনি। আজ তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি, আমার জীবনের কথা প্লাস ইউটিউবের কথা। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে শুনো, ঠিক আছে? তো আগে প্রথমে বলে নিই, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে একটু প্লিজ থেকো, আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটুখানি আমায় সাপোর্ট করো। জানি না এরম করে এগিয়ে নিয়ে যেতে পারবো কি না তোমরা। এরম করে এগিয়ে যাব না ইউটিউব কিছু হেল্প করে না কি করে আমি বুঝতে পারছি না। ওখান থেকে কিছু ভিউ টিউ কমানো থাকে কি না বা কিছু, সেটাও তো বুঝতে পারছি না এখন। ইউটিউব কিছু করছে কি না সেটাও তো বুঝতে পারছি না। এত কষ্টের মধ্যে দিয়ে ভিডিও করছি, এত কষ্ট করছি, এত অশান্তির মধ্যে ভিডিও করছি, কিন্তু ইউটিউব থেকে আমাদের কিচ্ছু হচ্ছে না। আমাদের ছোট ছোট ইউটিউবারদের কোনো কিচ্ছু হচ্ছে না। যারা যারা বড় ইউটিউবার তাদেরকেই ইউটিউব দেখছে, আর আমাদের মতো ছোট ছোট এত গরিব আমরা এত ছোট ছোট এত কাজ করছি, তাদের দিকে ইউটিউবে মানে নজরই পড়ছে না। আমার তো ভিডিওতে তো নজরই পড়ছে না। কত কষ্ট করছি, আমার ছোট 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 বাচ্চা কষ্ট করছি। আর আমারও একটু দোষ আছে, মানে দোষ বলতে কি, আমার কালকে কি হয়েছে, হাজব্যান্ডের সাথে একটু ঝগড়া হয়েছে। ও কি করেছে, ওর সাথে যে ভিডিওগুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তা সত্ত্বেও আমি কত কষ্ট করে ইউটিউবে হচ্ছে মানে করি, মানে ভিডিও করি, জানো না কত কষ্ট। আর তোমরা তো জানো আমার কত কষ্ট। এই হাজব্যান্ডের যে চাকরিটা হয়েছিল, হাজব্যান্ডের চাকরিটা আর করছে না, সেটাও চলে গেছে। কারণ ওখানে খুব ধুলো বালি, আর রাস্তার উপরে পুরো দাঁড়িয়ে থাকতে হয়। আর মানে একটা বিস্কুট কোম্পানিতে ঢুকেছিল, আর মানে দোকান, বুঝলে তো, আর রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হয়। আর ওর তো সাইনাসের শ্বাসকষ্টের প্রবলেম, ওই জন্য ওটা খুব শ্বাসকষ্ট হয়েছিল বলে ও ওটা ছেড়ে দিয়ে চলে এসেছে। এখন কি বলবো গো, এত খারাপ অবস্থা। আর তোমরা তো জানো, আর বাবা বাবা সংসার চালায়, বাবা আর কাকা। আর প্রতিদিন গিয়ে তো বাবার কাছ থেকে টাকা চাইতে আমার ভীষণ লজ্জা করে, ভীষণ। নিজের একটা সুখ আনন্দ কিছুই করতে পারি না, জানো তো। যার জন্য আমার ইউটিউবে আসা, আমি ভেবেছিলাম হয়তো আমার মেয়েটা ছোট, বুকে মানে দুধ খাচ্ছে, আমি তো এখন কোনো কাজকর্ম করতে পারবো না, আমাকে কেউ কাজও দিতে চাইছে না। আমার ছেলেও তাই মেয়েও তাই বেশ খায়। আর তোমাদের বলতে লজ্জা নেই। আর সেই জন্য আমার ইউটিউবে আসা, বুঝলে তো। যে আমি কণিকাদিকে দেখেছিলাম, যে কণিকাদি যে যখন উজ্জ্বলে যখন মানে খুব মানে ও তো হাঁটাচলা করতে পারতো না। কণিকা তখন মানে দিদি বলছে, কণিকা দিদি তখন উজ্জ্বলদাকে যেভাবে মানে স্ট্রাগল করেছে, মানে যেভাবে সেবা যত্ন এখনও করে, যেভাবে সেবা যত্ন করেছে, যেরকম করে সবাই সাপোর্ট করেছিল। অনেক ছোট ছোট ইউটিউবারদের দেখেছি, তারা মানে বড় হতে দেখেছি। আমি তাদের অনেক ইউটিউবারকে দেখেছি, মানে লকডাউনে অনেকের স্বামী চলে গেছে। হ্যাঁ, অনেকের স্বামী চলে গেছে, সরি আমার বলতে ভুলে গেছে, অনেকের স্বামীর চাকরি চলে গেছে। তো চাকরি চলে গেছে, তো তারা মানে এই ইউটিউব করে তারা মানে তাদের সংসার চালাচ্ছে। অনেকে দাঁড়িয়ে গেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। মানে ইউটিউবে যত মানে সবাই আছে, সবার থেকে মানে কি বলে তো, ভিউ আমার কম কেন হচ্ছে বুঝতে পারছি না। কেন, আমি তো চেষ্টা তো করছি, কেন ইউটিউব দেখছে না, কেন হচ্ছে না বুঝতে পারছি না। কোনো ভিডিও মানে 32, 33, 20, 19, 6, 5 এরকম করে আমার ভিউ হচ্ছে, মানে ইউটিউব দেখতেই পাচ্ছি না। এত কষ্ট করে ভিউ করি, তাদের ভিডিও আর আমাদের ভিডিও কি তফাৎ, তো সেটা তো বুঝতে পারছি না। আর এখন দেখা যাচ্ছে ইউটিউবে এত নোংরামি হচ্ছে এখন সব, মানে যেহেতু ভাইরাল হচ্ছে না বলে তারা সবে দেহ ব্যবসা শুরু করে দিয়েছে, মানে দেহ দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করছে। কিন্তু আমরা, বিশ্বাস করো আমরা তো, আমি তো ওসব পারবো না, না। তো আমি যেটুকুনি পারি সেইটুকুনি মানে তুলে ধরার চেষ্টা করি। তো কেন হচ্ছে না বুঝতে পারছি না। তোমাদের কাছে বলেছিলাম, আয়ুষ হচ্ছে সামনে বছর স্কুলে ভর্তি হবে, সবাই বলছে পাঠশালায় ভর্তি করে দিতে। এবার পাঠশালায় ভর্তি করে দিলে হয় বলে, আর এখন যদি একটা ভালো স্কুলে পড়ে মিনিমাম 1000 টাকা করে মাইনে,
আর বলছে ভর্তি হতে 20,000 টাকা লাগবে, কিন্তু সেটা তো জোগাড় করতে হবে, সেটা আমার বাবাকে দিতে পারবে বলো? তোমরা জানো আমার বাবা পুড়ে গেছিলো, তোমাদের একদিন ঘটনাটা আমি শেয়ার করব। তো জোরহাত করে ইউটিউবকে জানাচ্ছি, জোরহাত করে ইউটিউবকে জানাচ্ছি, তুমি একটু দেখো প্লিজ প্লিজ, তুমি যদি থাকো যদি দেখো। আর যদি এরম করে যদি না হয়, বেকার ইউটিউবে আমি আর ভিডিও করব না বা কিছু, যদি কিছু বেকার খেটে তো লাভ নেই না, বেকার তো খেটে লাভ নেই, কিছু হচ্ছে না যখন কি করব বলো তো। আর আমার আমি এত কষ্ট করে হই, আমার নেট কেনারও পয়সা নেই, মানে সেটাও বাবার কাছ থেকে আমার চাইতে হয়, আমার এত লজ্জা করে না কি বলবো গো। আজ নেট যে টাকাটাই করি সেই টাকাটা আমার বাজার করলে কাজে দেবে, এমন অবস্থা আমার। হুম, তোমরা কতজনই বা হেল্প করবে, এবার যদি ইউটিউবে যদি না একটুখানি হেল্প করে তাহলে তো এগিয়ে যাওয়া যাবে না। আর দেখো, আর তোমাদের বলেছিলাম আমার মেয়ে এবারে 1 বছর হবে, মানে ওর রথের দিন হয়েছিল জুলাই মাসে। ওর দাদার বার্থডেটা যখন ওর বাবা চাকরি ছিল, ওর দাদার বার্থডেটা হয়েছে, কিন্তু ওর বার্থডে আমি করতে পারবো না। আবার ওই জুলাই ওর বার্থডে, ওর মানে ওর সব দিক থেকে ও লস খাচ্ছে। আমি তোমাদের বলেছিলাম যদি আমি ইউটিউবে তো উঠি তাহলে ওর বার্থডেটা আমি করবো, কিন্তু ওর আর বার্থডেও করতে পারবো না। বার্থডে তো এসে যাচ্ছে 12ই জুলাইতে। জানি না আয়ুষকে সামনে এবছর তো স্কুলে টাকার জন্য ভর্তি করতে পারলাম না, জানি না সামনের বছর স্কুলে টাকার জন্য ভর্তি করতে পারবো কিনা। যে অবস্থা হচ্ছে কি বলবো বলো তো, ওর বাবারও চাকরি বাকরি হচ্ছে না, কিছু না, আর ভালো লাগছে না, কি বলবো বলো তো বন্ধুরা, আর ভালো লাগছে না। তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো না গো, একটু এখানে হেল্প করো, যাতে একটুখানি আমি যাতে এগিয়ে যেতে পারি, একটু হেল্প করো। আমার না হোক, আমার মুখের দিকে না হোক, আমার ছোট ছোট দুটো বাচ্চা তো তোমরা দেখেছো, আমার দুটো বাচ্চার দিকে একটু অন্তত ওদের ভবিষ্যৎটা একটু গড়ে দাও তোমরা, ওদের ভবিষ্যৎটা গড়ে দাও। কি কি করবো বলো তো, কি করবো, একটুখানি বোঝো, তোমরা একটুখানি বোঝো। কালকে তোমাদের দেখাবো, দেখাবো অনেক কিছু দেখাবো, দেখো তোমরা দেখে বলো, ঠিক আছে? আর কি বলবো, কিছু বলার নেই। দিনে দিনে যত দিন যাচ্ছে না, রাতের ঘুম হয় না, জানি না এরকম করে কি হবে, কোন পেশায় বেড়ে যাচ্ছে, কি হবে জানি না। শরীরটা মানে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আমার আস্তে আস্তে। ছেলে মেয়েগুলোকে ঠিক মতোই যত্ন করতে পারছি না, কিছু না, ভালো লাগছে না যেন, বিশ্বাস করো একদম ভালো লাগছে না। তোমাদের আমি আমার লাইফের ঘটনা একদিন বলবো, তোমাদের কাছে শেয়ার করব। তো প্লিজ, যদি ইউটিউবে জানি না কেউ দেখে কিনা ভিডিও বা কিছু, একটুখানি প্লিজ দেখো না গো। যেমন সবাই গরিবদের উঁচু উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের একটু করে দাও না গো, একটু প্লিজ, যাতে আমরা একটু বেঁচে যাই, প্লিজ করো গো, করো।